আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণী ফোর্থ সেমিস্টারের সংস্কৃত 2026-এর প্রশ্নপত্র নিয়ে এসেছি। দেখো, এই যে প্রশ্নপত্রটা আমি যেটা তোমাদেরকে দেখাবো, 100 কাট অফ 100 কিন্তু কমন পড়েছে অথবা সহ কমন। যারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেছো, সমস্ত প্রশ্নই কিন্তু কমন পড়েছে এখান থেকে, আমার এই শুধুমাত্র ইউটিউব চ্যানেল থেকে। এই যে 2 মার্কের যে প্রশ্নগুলো, হাস্যবিদ্য কথা গল্পটির উৎস কি, এর লেখক কে, এই গল্পের হাস্যবিদ্য কথা গল্পের রাজা ও রাজধানীর নাম কি, তমবে কিং নবপসি, কে কাকে কথা বলা হয়েছে, কে কাকে কথা বলেছিল, কিরাতুর্জনীয় মহাকাব্যে স্বর্গ সংখ্যা কটি, বনেচর ভাষানাম স্বর্গে মানে কোন স্বর্গ থেকে গৃহীত, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমার সাজেশনে দেওয়া হয়েছে। এই দেখের প্রশ্নটা দেখো, প্রত্যেকটা প্রশ্ন, এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে সাজেশনে দেইনি অথবা সহ কমন। এখানে বলেছে 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এই প্রথম স্ত্রী প্রত্যয় এটাও কমন, ব্যুৎপত্তি নির্ণয় এটাও কমন, কারক বিভক্তি এটাও কমন, উদাহরণ সহ ব্যাখ্যা দাও এই যে সূত্রটা এটাও কমন, যস্য চ ভাবেন ভাব লক্ষণম এই সূত্রও কমন, দ্বন্দ্ব সমাস কাকে বলে এই সূত্রও কমন, সমাস নির্ণয় করো এটাও কমন, সমাসবদ্ধ পদ এই দুটো দিয়েছে এই দুটোই কমন। মানে সমস্ত প্রশ্নই কিন্তু কমন দিয়েছে। আমি যতগুলো ইউটিউব চ্যানেলে কোশ্চেন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন কোনো ফাইনাল সাজেশন কেন, অথবা ধরে ধরেই কিন্তু তোমাদের কমন পড়েছে। নেক্সট তোমাদের বলে যে 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দশকুমার চরিতমের রচয়িতাকে, এর সাহিত্যকৃতির নাম দাও এই প্রশ্নটাও কমন, চরক সংহিতার প্রথম 2টি স্থানের নাম এই প্রশ্নটাও কমন, চম্পু কাব্য কাকে বলে এই প্রশ্নটাও কমন, একদম বার করে বলেছি এই প্রশ্নগুলো আমি। হর্ষচরিতমের রচয়িতাকে এই প্রশ্নও কমন, সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত 2টি নাটকের নাম এই প্রশ্নও কমন, সীতানাথ আচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেছিল এই প্রশ্নটাও কমন। মানে কোনো প্রশ্ন এখান থেকে নেই যেটা আমার সাজেশনে নেই, অথবা সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো প্রশ্ন, সুশ্রুত সংহিতাও পড়েছে কমন, শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি ও রচনাশৈলী সংক্ষিপ্ত পরিচয় দাও এই প্রশ্নটাও কমন। 100%ই কিন্তু সমস্ত প্রশ্নই কমন পড়েছে। নেক্সট তোমাদের কি বলেছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। স্বর্ণবীজ বেপনে কেউ রাজি হয়নি কেন এই প্রশ্নও কমন, হিতং মনোহরিচ দুর্লভং বচ ব্যাখ্যা করো এইটাও কমন, আয়ত্রী বনদেবতা সংবাদের নামকরণের সার্থকতা এইটাও কমন, আর আয়ত্রী অগস্ত্য আশ্রমে যাবার কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটাও কমন। দেখো সমস্ত প্রশ্নই কিন্তু এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র অল অথবা ধরে ধরে কমন। ছোট ইউটিউবারদের সাজেশন নাকি কমন পড়ে না, আমি এরকম কমেন্ট আমি বহু দেখেছি। আমি তোমাদের পিছনে যথেষ্ট স্ট্রাগল করেছি, মেহনত করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ভাই বোন যারা আছে ক্লাস 11-12 পড়বে ওদের উদ্দেশ্যে চ্যানেলটা শেয়ার করে দাও।